সরকার বলছে বলেই পাশবিক শক্তি প্রয়োগ করে বিরোধিতা করা উচিত নয়। বৃহস্পতিবার হাওড়ায় রাজ্য পুলিশ প্রশাসনকে এভাবেই একহাত নিলেন বাম নেতা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, মনে রাখতে হবে পুলিশ নিজেও সরকারি কর্মচারী, তাদেরও আইন মেনেই কাজ করতে হবে। প্রশাসন বলে কিছু নেই, তাই সামান্য বিষয় নিয়েও আমাদের আদালতে যেতে হয়। আগামী দিনে মানুষ নবান্নের 14 তলায় আন্দোলন করবেন বলে জানিয়েছেন তিনি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি বলছেন শোনাব আপনাদের। যে সরকার তারা সরকারি কর্মচারীদের যে ন্যায্য দাবি সেই দাবি মানতে রাজি নয়। সরকারি কর্মচারীরা তারা একটা বিধিবদ্ধ ব্যবস্থার মধ্য দিয়ে সরকারি কাজ পেয়েছেন, চাকরি পেয়েছেন, তাদের দাবিটাও হচ্ছে বিধিবদ্ধ আইনসঙ্গত, যেটা মানা প্রাথমিক দায়িত্ব সরকারের। এই সরকার জনগণের পয়সা নিয়ে অনেক অপচয় করছেন। অপচয়ের প্রথম হচ্ছে বিজ্ঞাপন, কোটি কোটি টাকার বিজ্ঞাপন দিচ্ছে। যদি হিসেব করে দেখেন, দিনে বোধহয় কয়েক কোটি টাকার বিজ্ঞাপন দেওয়া হয় এবং সার্বিকভাবে যা বিজ্ঞাপন দেওয়া হয়। তারপর ক্যাগ রিপোর্টে বলছে তারা এনজিওদের টাকা দিচ্ছেন। কারা এনজিও? কাদের স্বার্থেই টাকা দিচ্ছেন? পুজো, ক্লাব, এই সমস্ত অপচয় করছেন এবং সরকারি কর্মীরা ন্যায্যতাই মানছেন না। সেক্ষেত্রে রাস্তায় নামা ছাড়া এদের কোনো রাস্তা নেই, একমাত্র রাস্তার ভাষায় ওরা বোঝেন। আজকে বলছি কি আইসিএসসি পরীক্ষা তাই মাইক বন্ধ হয়েছে, সিবিএসসি। যদি সেটা হয় মাইক বন্ধ ঠিক আছে, নতুবা মাইক বন্ধ করারও কোনো অধিকার নেই। ওরা ক্রমশ সরকারি কর্মচারীদের সঙ্গে সংঘাতে যাওয়ার চেষ্টা করছে, যেটা অত্যন্ত নিন্দনীয়। সরকারি পয়সা খরচা করে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট এসব চলবে? এই যুক্তিসঙ্গত ব্যাখ্যা এই রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রশাসনের কাছে নেই। পুলিশ প্রশাসনে যারা আছেন তাদের বোঝা উচিত যে তারাও সরকারি কর্মচারী, তাদেরও আইন মেনে কাজ করতে হয়। সরকার বলেছে বলেই পাশবিক শক্তি দিয়ে বিরোধিতা করার যদি পরিকল্পনা হয়, তাহলে বলতে হবে বাধা দিলে বাঁধবে লড়াই, মরতে হবে। কিন্তু বারে বারে যে কোনো আন্দোলন, যে কোনো মুভমেন্টের ক্ষেত্রে যেটা কমন, আজকে আদালতও ব্যঙ্গোক্তি করেছে, প্রতিটা ক্ষেত্রেই আর কি আদালতের দ্বারস্থ হতে হচ্ছে। তার কারণ প্রশাসন নেই, সামান্য ব্যাপারে আদালতে যেতে হয়। মানুষের গণতান্ত্রিক অধিকার, ন্যূনতম গণতান্ত্রিক অধিকার শান্তিপূর্ণ বিক্ষোভ এবং জমায়েত। সেই শান্তিপূর্ণ বিক্ষোভ জমায়েত কোথায় হবে, কখন হবে, এটা ঠিক করবেন তারাই, যারা বিক্ষোভ করবেন। সেটা পুলিশ বা প্রশাসন ঠিক করে দিতে পারে না। এই যে একটা অগণতান্ত্রিক মনোভাব, তার জন্য আজকে সব ব্যাপারে আদালতে যেতে হচ্ছে। আদালতে 40% বেশি মামলা অপ্রয়োজনীয় মামলা, শুধুমাত্র সরকারি প্রশাসনের ব্যর্থতার জন্য আদালতে যেতে হয় গরিব মানুষকে। রাজ্য সরকারেরও খরচ হচ্ছে। তাই তো বললাম, জনগণের পয়সা নিয়ে উৎসব করছেন ওরা। আপনারা দেখবেন এই যে দুর্নীতি, এত বড় দুর্নীতি হচ্ছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি। যদি সরকার সৎ হতো, তার তো প্রাথমিক কাজ ছিল দুর্নীতি হচ্ছে সব বাতিল করে দেওয়া। তা না, এই দুর্নীতিকে রক্ষা করার জন্য ওপর নিচ দৌড়চ্ছেন। কার পয়সায় দৌড়চ্ছে? মুখ্যমন্ত্রী নিজের ঘোরা পয়সায়। আজকে তার ভাইপোর সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, তিনি বলছেন ভাইপো খাবে কি? তাই সরকারের কর্মচারীগুলো তারা খাবে কি? জিনিসপত্রের দাম হু করে বাড়ছে, তাদের দিয়ে দেওয়া হচ্ছে না। দিয়ে তো চালু হয়েছিল মূল্য বৃদ্ধিকে ঠেকাবার জন্য, সমতা আনার জন্য। সেই দিয়ে দিচ্ছেন না, তিনি নেচে বেড়াচ্ছেন। এখানে সমাবেশ হয়েছিল, তারপরে এখানে বারে শুরু হয়েছে। এটা নিয়ে যদি রাজভবনে বসে কেউ বিক্ষোভ দেখাতে পারেন, সেই দলের পক্ষে আর অন্য কোনো কথা বলার নৈতিক অধিকার নেই। নবান্নর বাস স্ট্যান্ড কেন, আগামী দিনে মানুষ প্রয়োজন করলে নবান্নর 14 তলায় গিয়েও বিক্ষোভ দেখাবেন। সরকার কোনো কিছু পালন করাতে গেলে নিজের নৈতিক আদর্শটা দেখাতে হয়। উনি কথায় রেড রোডে বিক্ষোভ দেখাচ্ছেন, যাতায়াতের পক্ষে আমাদের অসুবিধা হয় না, আমরা ফেস করি না। সুতরাং এই সমস্ত নাটক করতে উনি পারেন। আর সরকারি কর্মচারী বা সাধারণ চাকরি প্রার্থী, ছাত্র, শিক্ষক এরা আন্দোলন করলে মনে হয় কেন নবান্নে আসছে। আপনি লিখে রাখুন, আগামী দিন নবান্নের 14 তলায় বিক্ষোভ যাবে। প্রসঙ্গত বৃহস্পতিবার নবান্ন অভিযানে ডাক দিয়েছিল রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। বৃহস্পতিবার দুপুরে রাজ্য সরকার কর্মচারীরা বিভিন্ন প্রান্ত থেকে হাওড়া স্টেশনের কাছে জমায়েত হন। সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ প্রদান ও স্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের
নিয়মিতকরণ এবং সমস্ত শূন্য পদে স্বচ্ছতার সঙ্গে নিয়োগের দাবিতে এদিনের এই নবান্ন অভিযান বলে জানিয়েছেন ওই সংগঠন। সরকারি কর্মচারীদের এই মিছিলে যোগদান করেন নিখিল বঙ্গ শিক্ষক সমিতি। এই নিয়ে বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী সাধারণ সম্পাদক, তিনি কি বলছেন শোনাব আপনাদের। 4 দফা দাবিতে আমাদের আন্দোলন। রাজ্য কোঅর্ডিনেশন কমিটি যৌথ মঞ্চ, আমাদের যে মঞ্চ, যৌথ মঞ্চ, দীর্ঘদিন ধরে আমরা এই দাবিতে আন্দোলন করছি। গত বছর 10ই মার্চ আমরা ধর্মঘট করেছি, তার আগে কর্মবিরতি পালন করেছি এবং কোর্টের নির্দেশক্রমে চিফ সেক্রেটারির সাথে এই দাবি নিয়ে আলোচনা হয়েছিল। চিফ সেক্রেটারি আলোচনায় বলেছিলেন হ্যাঁ সব হয়ে যাবে, কিন্তু কিচ্ছু করেননি। বিভাজনের রাজনীতি চলছে, গণতন্ত্র আক্রান্ত হচ্ছে। আমাদের দাবি বিভাজনের রাজনীতিকে বন্ধ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে যে শূন্য পদ, প্রায় 6 লক্ষের ওপর শূন্য পদ, কোনো নিয়োগ নেই। যেখানে নিয়োগ হয়েছে বিক্রি হয়েছে চাকরি, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে। আমরা দাবি করেছিলাম শূন্য পদে স্বচ্ছতার সাথে নিয়োগ করতে হবে। স্বচ্ছতা এই শব্দটাকে আমরা যুক্ত করতে বাধ্য হয়েছি। রাজ্য সরকার, শাসক দল আমাদের বাধ্য করেছেন, কারণ মন্ত্রী ছিল। আর রাস্তায় ন্যায্য চাকরি প্রার্থীরা বসে আছেন। পুলিশ তো প্রতি মুহূর্তেই বাধা দিয়েছে বলেই তো আমরা কোর্টে যেতে বাধ্য হয়েছি। আজকে যে মিছিলটা আপনাদের কোথা থেকে শুরু হলো? দেখুন, আজকের মিছিল, এই মিছিল আমরা হাওড়া লঞ্চঘাট থেকে শুরু করেছি, নবান্ন অব্দি আসবো। এই নিয়েই আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম 15 দিন আগেই, অ্যাজ পার হাইকোর্ট ডাইরেকশন। কিন্তু এখানকার পুলিশ বাধা দিয়েছিল, বলেছিলেন হবেন না, নবান্নে করা যাবে না। কোর্ট যেভাবে নির্দেশ দিয়েছেন সেই মতো নবান্নের সামনেই বাস স্ট্যান্ডেই আমরা সভা করছি। মাইক ব্যবহার করতে দেওয়া হচ্ছে না, যদিও আমাদের এই র্যালিতে হাইকোর্টের কোনো ডাইরেকশন নেই মাইক ব্যবহার সংক্রান্ত। হঠাৎ করে এখানকার পুলিশের আধিকারিকরা বলছেন যে সিবিএসসি আইসিএসসি চলছে, অতএব মাইক ব্যবহার করা যাবে না, নাহলে আমরা কন্ডেম অফ কোর্ট বলে কেস করবো না। সেটা বড় কথা না, কিন্তু আপনি বলুন এখানে কোন স্কুল আছে সিবিএসসি আইসিএসসি? এই নবান্ন চত্বরে আছে। বলছেন না, এটা স্ট্যান্ডিং অর্ডার, সেভাবে করতে পারবো না। বেশ, আপনারা যদি মনে করেন যে মাইকের আওয়াজ বন্ধ করে দিয়ে আমাদের গলা বন্ধ করবেন, কণ্ঠরোধ করবেন, সে ক্ষমতা আপনাদের নেই। আমরা মাইক ছাড়াই আমাদের গলার আওয়াজ তুলব, কর্মচারীর স্বার্থে, জনগণের স্বার্থে। রাজ্য সরকারের সমস্ত দপ্তরে শূন্য পদে স্থায়ী নিয়োগের দাবিতে আজকের নবান্ন অভিযানে দলে দলে যোগ দিন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।